রাধে রাধে বন্ধুরা, আশা দিদির ফ্যামিলিতে আপনাদের স্বাগত। আমার মামাতো বোনের বিয়ে, মানে মামার বাড়ি এসছি আজকে। তো আজ সত্যনারায়ণ পুজো, আর তারপর সন্ধ্যার দিকে মেহেন্দি হবে অনুষ্ঠান। তো যদিও মেহেন্দির সময় আমি থাকতে পারবো না, তবুও চেষ্টা করব কতটা সময় থাকতে পারি। তো মামুনি প্রসাদ দিল, খেলাম। প্রসাদ খেয়ে তো মামির সঙ্গে গল্প করছি। এবার ছোট্ট বোন আমার, সে তার বান্ধবী এসছে, তাকে আগে মেহেন্দি পরাচ্ছে। মানে সে মেহেন্দি পরে নিয়ে তারপরে সে সাজুগুজু করবে। তারপর তো দিদির মেহেন্দির অনুষ্ঠান, নাচানাচি, অনেক কিছু অনুষ্ঠান বাকি আছে। তো ছোটো বোনকে তার বান্ধবী মেহেন্দি পরাচ্ছে। তো আমি সেই সময় মামুনির সঙ্গে কথা বললাম। মামুনি আমাকে বিয়ের সমস্ত কাজে থাকতে বলছে, কিন্তু আমার সম্ভব হবে না, কারণ আমার ফিল্ডে ভিজিট চলছে, ফিল্ড ভিজিট। তো সারাদিন কাজকর্ম, দেখি বিয়ের সময় দিন রাতে আসতে পারবো, হয়তো চেষ্টা করব। তো মামুনিদের বাড়ির এটা গৃহদেবতা, তার আগে পূজা হয়েছে, আর তারপর সত্যনারায়ণ পূজা হলো। এবারে মানে আমাকে বাসর ঘরে নিয়ে আসলো। বাসর ঘরে এই যে আমাদের এটাকে ষাট জাগানো বলে, মানে ষাট জাগানোর জন্য একটা সরার মধ্যে ধান দিয়েছে, গামছা দিয়েছে, কলম, খাতা, আর এই যে প্রদীপটা দেখছেন, এই প্রদীপটা জ্বালিয়েছে। এই প্রদীপ আজ সারা দিন সারা রাত্রি জ্বলবে। প্রদীপে সবসময় দেখতে হয় এবং তেল দিয়ে রাখতে হয়। আর রাত্রে মা মেয়েতে একসাথে এই মাদুর পেতে এই বাসর ঘরে রাত কাটাতে হয়, এটা আমাদের নিয়ম। সেই পাকে মামি আমাকে সব দেখাচ্ছে। এটা আমার বোন সঞ্চিতা নিজে হাতে আলপনা এঁকেছে বিয়ের পিঁড়িতে। দুটো পিঁড়ি দেখুন কি সুন্দর করে আলপনা এঁকেছে। তারপরে দেখেন বিয়ের কুলাটা, এই কুলাত বরণ ডালা সব যেন কি সুন্দরভাবে এঁকেছে। আর তারপর এই যে ঘটগুলো দেখছেন, ও নিজে হাতে, মানে যে কনে সঞ্চিতা আমার বোন, সেই বুনু এগুলো নিজে হাতে, এই যে কলসিগুলো দেখছেন কত সুন্দর, এই যে বিয়ের মোটুক, মালা, এগুলো সব মামুনি আমাকে এক এক করে দেখাচ্ছে। তার আর দেখছি, আর আমি ভিডিও করছি। এইটা হচ্ছে আমার দিদিমা, মানে আমার মামির মা। তো সে মামিকে বলছে, আমার কথা বলছে, এই যে আমাদের বিয়ের কনে, ওর আশীর্বাদ হয়ে গেছে গতকালে, মানে আমাদের নিরক্ষণ যেটাকে বলি আমরা, সেই নিরক্ষণে এই চিঘাটটা দিয়েছে। তো সঞ্চিতা সেটা আমাদেরকে দেখাতে আনলো, যে যেটা আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর দিয়েছে নিরক্ষণে। তো সেই হারটাও আমি ছবি তুলে নিলাম, এবং আমার দিদা, যে মামির মা, সেও সে হারটা দেখছে আর গল্প করছে। সঞ্চিতার কাছে তার শ্বশুরবাড়ির সম্বন্ধে গল্প করলাম। এই যে এখানে দেখছেন, এখানে গায়ে হলুদের অনুষ্ঠান হবে। বাড়ির ছাদে ছোট্ট করে একটা মঞ্চ করে নিয়েছে, মানে এখানে গায়ে হলুদ হবে। এখন বিকেল বাজে ওই 4টা মতো। তারপর আমি বাড়ি চলে গিয়েছিলাম, আর সেখান থেকে বাড়ি থেকে এটা লজ, কিছুটা দূরে এই লজে বিয়ে। এই যে বিয়ের দিন রাতে আমি আসলাম, এসে একটু এই লজের মধ্যে কিছু ফটোগ্রাফি করছি। যাই হোক, তো বিয়ের অনুষ্ঠান চলছে, সব মানে সেলফি তোলায় ব্যস্ত। তো আমিও একটুখানি ভিডিও করে নিচ্ছি। তা ভিডিও ঠিকঠাক তো করতেও পারছি না, মানে মোবাইল যে কীভাবে ক্যামেরা ধরে তাও আমি ঠিকঠাক নিতে পারিনি, যে এই মোবাইলটা আমি ঠিক সোজাভাবে ধরেছিলাম। তো যাই হোক, কিছু ওই যে এটা ছায়ামণ্ডপ, এখানটায় এখন বর আসছে, বর বসবে। আর
এই আত্মীয় স্বজন সব এক এক করে আসছে, সবাই যে আমার মেয়ে বিনিতা, আর গল্প করছে সব পরিচিতদের সঙ্গে সবাই একসঙ্গে। আমার মেয়ে বিনিতা, এটা একটা বৌমা হবে সম্পর্কে, যাই হোক তারাও গল্প করছে। এই যে আমার মামি, এই যে আমার মামি, মামিকেও বেশ সুন্দর করে সাজিয়েছে সঞ্চিতা। এমনিভাবে মামনি কোনো দিনই সাজে না যদিও, কিন্তু আজ সঞ্চিতা সাজিয়েছে। আর এগুলো সব সাজিয়েছে বিয়ে উপলক্ষে বান্ধবী বোন। এই যে সঞ্চিতা ঘরে অপেক্ষা করছে, বাইরে থাকা হবে না এখন, কারণ ফটোগ্রাফ শ্যুট চলছিল, তার মধ্যে বর আসছে, তাড়াতাড়ি করে ঘরে ঢুকে গেল। তাই সবাই ক্যামেরায় সেলফি তোলায় ব্যস্ত। এই যে নিচে সবাই এখানে ডিজি বাজছে, এই যে ডিজিতে, হ্যাঁ এই যে ডিজি মঞ্চ, সেখানে নাচ গান হচ্ছে। আর এই নিচে কিছু স্টল হয়েছে, আর সেখানে কফি ফুচকা এই সমস্ত খাওয়া দাওয়া চলছে। আজ একটুখানি সেজেছি বোনের বিয়ে উপলক্ষে। এই আমার বিয়ের কনে, আমার ছোট বোন, মামাতো বোন। এই বাচ্চাগুলোকে ও টিউশন পড়ায়, তো ওরাও এসেছে। ও খুব